হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো কিছু তৈরির ভিডিও না। আজকের ভিডিওটা আমি দুটো জিনিস রং করব, সেটারই একটা ভিডিও, যার মধ্যে একটা হলো এই পশ্চিমের প্লেট এবং আর একটা হলো একটি লাভ শেপের প্লেট। আর বেশি বকবক করবো না, তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর এই জিনিসগুলো না আমি 2-3 দিন আগেই তৈরি করেছিলাম, আর তৈরি করে নেওয়ার পরে খুব ভালো মতো রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর শুকানোর পরেই কিন্তু আমি এগুলোকে রং করতে বসেছি। আর রং করার প্রথমে আমি প্রতিটা জিনিসের মতো এটাকেও কিন্তু একটা হোয়াইটের বেস কালার আমি করে নিয়েছি। তারপরেই দেখো অন্যান্য কালার গুলো আমি অ্যাপ্লাই করব। আর তোমরা আশা করি এতদিনে আমাকে চিনেই গেছো যে আমি কিন্তু মাটির জিনিসের উপরে একদম হোয়াইট কালার একটা বেস অ্যাপ্লাই করে তারপরে কিন্তু অন্যান্য কালার গুলো অ্যাপ্লাই করি। আর এতে করে কিন্তু যেই কালারটা আমি অ্যাপ্লাই করি উপরে, ওটা খুব ভালো মতো করে ফুটে ওঠে। আর আমি যখন একটা শর্টস ভিডিওতে এই লাভ শেপের প্লেটটি তৈরির ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে বলে দিও যে লাভ শেপের প্লেটটিতে আমি কি কালার করব, সেখানটাতে কিন্তু তোমরা বেশিরভাগ জন আমাকে বলেছিলে যে দিদি রেড কালারটা করো। তাই দেখো তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমি এটাতে রেড কালারই করেছি। যদিও আমার একটু অ্যাস্থেটিক টাইপের একটা কালার করার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক, তোমরা যেহেতু এতজন আমাকে রেড কালার করতে বলেছো, তাই তোমাদের কথা মতোই কিন্তু আমি এটাকে রং করেছি। সো লাভ শেপের প্লেটটি তো তৈরি করা কমপ্লিট। এবারে চলো পো কার্টুন শেপের প্লেটটিতে রং করা যাক। আর এটাকেও কিন্তু তৈরি 2-3 দিন পরে আমি রং করতে বসেছি। তৈরি করার পরে আমি এটা ওই বোধহয় 2.5 দিনের মতো রেখে দিয়েছিলাম রোদে শুকানোর জন্য। তারপরে কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে, এখন না ঠিক মতো রোদও ওঠে না, সেই জন্য মাটির জিনিস ঠিকঠাক ভাবে শুকাতেও পারি না, সেজন্য একটু টাইম লেগে যায় আর কি রং করতে। আর দেখো এটাতেও কিন্তু আমি আগেরটার মতনই বেস কালার করে নিয়েছি, তারপরেই দেখো অন্যান্য কালার গুলো আমি অ্যাপ্লাই করছি। আর এটা যেহেতু আমি পো কার্টুনটাকে তৈরি করছি, সেহেতু কিন্তু এটাতে আমি একটা ইয়েলো কালারের একটা কোড দিয়ে নিয়েছি পুরো প্লেটটা জুড়ে। তারপরে দেখো এখানটায় রেড কালারটা দিয়ে আমি পোয়ের যে ড্রেসটা হয় ওটাকে কিন্তু আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। তারপর এখানটায় চোখ, নাক, আইব্রো, তারপরে এই যে জামার ওপর দিক থেকে একটু ব্রাউন কালার দিয়ে কিন্তু হাইলাইটও করে দিয়েছি। তো হ্যাঁ, এভাবেই কিন্তু আমি মাটির যে দুটো প্লেট আমি তৈরি করেছিলাম ওটাতে এক এক করে রং করে নিয়েছি। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে এই দুটো প্লেটের মধ্যে সব থেকে বেশি তোমাদের কোন প্লেটটা ভালো লেগেছে। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন তাহলে আসি, টাটা।